একটা ছেলে তার বিয়েতে 100 জনের জায়গায় 150 জন বরযাত্রীকে নিয়ে বিয়ে করতে পৌঁছে গেছে শ্বশুর বাড়ি। ওখানে গিয়ে শ্বশুর বরকে এক পাশে ডেকে বলে যে বাবা তুমি এটা কি করলে, তোমার সাথে তো কথা হয়েছিল যে 100 জন নিয়ে আসার, তুমি তো 150 জনকে নিয়ে আসছো। তখন সেই বর বলছে যে বাবা কি করব, সবাই তো আমার আপন, কাকে ছেড়ে কাকে নিয়ে আসবো তো বুঝতে পারিনি, সেজন্য আর কি একটু লোক বেশি হয়ে গেছে। তো কনের বাবা বলছে যে আচ্ছা ঠিক আছে, আমরা তো শুধুমাত্র 100 জনের সেরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি খাওয়া দাওয়ার, তো তুমি তাদেরকে একটু বলে দাও যে খাওয়া দাওয়ার মধ্যে একটু লেট হবে, যেহেতু আরো 50 জন বেশি আসছে সেহেতু খাওয়া দাওয়া বানানোর একটা ব্যাপার আছে। তো বর সেইভাবেই মানে তাদের বরযাত্রীদেরকে বলে দেয় যে খাওয়া দাওয়া একটু লেট হবে। এদিকে সব বিয়েও হয়ে গেল, খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেল। এসব হয়ে যাওয়ার পর প্রায় 2 বছর পর সেই ছেলেটার একটা বিপদ ঘটে। বিপদটা কি ছিল, তার বউ ছিল প্রেগনেন্ট। আর সেই প্রেগনেন্ট অবস্থায় যখন তাকে হসপিটালে ভর্তি করা হয় তখন সেই ছেলেটার ওর নেগেটিভ রক্তের দরকার তার বউয়ের জন্য। সে আত্মীয় স্বজনদের ফোন করলো, বন্ধু বান্ধবদের ফোন করলো, সব মানে আত্মীয় স্বজনকে বলে শেষ যে কেউ রক্ত দেওয়ার জন্য, কিন্তু কারো কাছে কোনো রক্ত নেই, মানে কেউ রক্ত দিবে না। কিন্তু সেই 150 জন বরযাত্রীর মধ্যে প্রায় 50 জনের ও নেগেটিভ রক্তের গ্রুপ, কিন্তু কেউ তাকে রক্ত দিচ্ছে না। সে টেনশনে এদিক ওদিক, এই হসপিটাল সেই হসপিটাল, এই ব্লাড ব্যাংক, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে, সব জায়গায় খুঁজতেছে যে ও নেগেটিভ ব্লাড গ্রুপ কোথায় পাওয়া যাবে। তখন সে যখন দৌড়াদৌড়ি করছিল তখন সে একটা রিক্সায় বসে একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে যাচ্ছিল খোঁজ নেওয়ার জন্য। তখন সে রিক্সাওয়ালা বলছে যে দাদা কি হয়েছে আপনার, আপনি এত টেনশন দেখাচ্ছেন। তখন সেই ছেলেটা সেই রিক্সাওয়ালাকে সবকিছু খুলে বলে যে আবার এরকম এরকম বিপদ পড়েছে, আমার ব্লাডের দরকার আমার বউয়ের জন্য। তখন সেই রিক্সাওয়ালা বলে যে দাদা যদি কিছু মনে না করেন তাহলে আমার ও নেগেটিভ রক্তের গ্রুপ, আমি আপনার বউকে রক্ত দিতে চাই। তখন সেই ছেলেটা তো খুশি, বলছে ঠিক আছে। তখন সেই রিক্সাওয়ালাই তার বউকে বাঁচায় রক্ত দিয়ে। তো ডেলিভারি সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর ছেলেটা একা একদিন বসে বসে ভাবছে যে আমি তো সবাইকে এত ভালোবাসি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এত ভালোবাসি, সবাইকে এত নিজের মনে করি, সবাইকে নিজে থেকে নিজের বাড়িতে এনে খাওয়া দাওয়া করাই, কত ভালোবাসি আমি সবাইকে, কিন্তু আমাকে কি কেউ ভালোবাসে না? আমার বিপদের দিনে আমি কাউকে আমার পাশে পেলাম না। আমি যে বিয়ে করতে গেছিলাম, আমার শ্বশুর আমাকে 100 জনকে নিয়ে যেতে